হ্যালো, গুড মর্নিং। তো আজকে দিনটা ভাবলাম শুরু করব বড় মার আশীর্বাদ নিয়ে, তাই আমরা দুজনে যাব আজকে বড় মার মন্দিরে পুজো দিতে। তার আগে ঘরের কাজবাজ করে একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আমি এই যে রেডি হয়ে গেছি, সিম্পল সেজেছি, বেশি কিছু সাজিনি। অনেকটা লেট হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এখন যাব স্টেশনে। চলে এসেছি স্টেশন। ট্রেনে উঠে গেছি, যেহেতু লেট হয়ে গেছিলো তাই আর ভিডিও করতে পারিনি। এই জন্য নেমে গেছি নৈহাটি স্টেশন। ফাইনালি এসে পৌঁছে গেছি। বাবা কি রোদ্দুর গো। মায়ের কাছে পৌঁছালাম প্রায় 1টা বাজে। তখন আমি তো ভাবছি পুজো দিতে পারবো কিনা, কারণ আমি শুনেছিলাম 1টার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো মাকে আমি অনেক ডাকতে ডাকতে আসছিলাম যে মা, আমি যেন তোমার পুজোটা দিতে পারি। তো ওখানে গিয়ে যখন দেখলাম প্রচুর ভিড়, মন্দিরও খোলা, তারপর ভাবলাম যে না, মা আমার ডাকটা শুনেছে। তো আমরা দুজনে গিয়ে মায়ের দর্শন করলাম, পুজোও দিলাম। তো মনটা খুব ভালো লাগলো আমার। মন্দিরের ভেতরে চলে এসেছি আমরা, এরপর পুজো দেব। পুজো দিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আমরা আমাদের পুজো সম্পন্ন করব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কোথায়? গঙ্গার ঘাট। বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো আমরা গঙ্গার ঘাটে এসে আমি বাবাইকে বলছি সানগ্লাসটা আনলে বোধহয় পুজো ভালো দেওয়া হতো। হয়ে গেছে, এবার যাবো বাড়িতে। বাড়ি গিয়ে দেখা হচ্ছে তাহলে। তারপর বাবাই বললো চলো কিছু আমরা খেয়ে নিই, তারপর নয় বাড়ি যাবো। আমি বললাম ঠিক আছে চলো। তারপর চলে গেলাম খাওয়াতে। খাওয়া দাওয়া করে চলে গেলাম আমরা স্টেশনে, গিয়ে ট্রেনটা ধরে ফেললাম, কারণ নাহলে আবার বাড়ি গিয়ে একটু অ্যারেঞ্জমেন্টও করতে হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, মাঝখানে বেশি ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে গেছি। এবারে যাব একটু টুকিটাকি একটু ডেকোরেশন করব। দেখো পুরো ডেকোরেশনটা আমি দেখাতে পারবো না, কারণ ওই টাইমে বাবাই ঘুমোচ্ছিল, তো ক্যামেরা ধরার কেউ ছিল না। তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এটা হলো আমার রাতের ফাইনাল লুক। এরপর আমি যাব কেক আনতে। এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কেক আনতে। কেকটা অর্ডার দেওয়াই ছিল। তো চলে এলাম কেকের দোকানে, কেকটা ওরা প্যাক করে দিচ্ছে। তারপর আমি কেক নিয়ে চলে এলাম বাড়িতে। কেক নিয়ে এলাম, এবারে চলো আমার ডেকোরেশনটা দেখা। তো দেখো ডেকোরেশনটা কেমন লাগলো জানিও কিন্তু। এটা বাবাইও আমাকে হেল্প করেছে, পরে উঠে গেছিলো। তারপরে দেখি কি বাপি মাম্মাম চলে এসছে। তো এরপর আমরা সেলিব্রেট করব। তো এই যে বাবাই এখন বাপিকে নিয়ে ঘরে ঢুকছে। আমি তো খুব হ্যাপি। এরপরে শুরু হয়ে গেলো আমাদের সেলিব্রেশন। তো আজকে আমার দিনটা খুবই ভালো গেল। তোমরা হয়তো লেট ভিডিও পাচ্ছ, আমার 27 তারিখ অ্যানিভার্সারি ছিল। তো যাই হোক, এ দেখো আমাকে এখন গিফট দিচ্ছে বাপি আর মাম্মাম। তারপরে বাপি আর মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বাপি মাম্মাম বাড়ি চলে যাবে। আবার আমার গুকু বাড়িতে ওয়েট করছে। তো এরপর আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। তো একটা মজার কথা নিয়ে আলোচনা হচ্ছিলো, এই জন্য একটু হাসাহাসি হচ্ছিল। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম। কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা হয়তো আমার 2 রকম গলার ভয়েস শুনতে পাবে, যেহেতু আমি ভিডিওটা এখন এডিট করছি। আর আমার এখন গলার কন্ডিশন, আমার ঠান্ডা লেগে পুরো খারাপ হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো আমরা ঘুমোতে। আর এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। তুমি খাবে? তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। মিনি ব্লগ আসবে, লং ব্লগ কবে দেবো জানি না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট। Good night.